গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াস ব্লগসে নিয়ে চলে এলাম একটি ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো সে আমাপতি নাকি দশহারা বলে, তো আমি সকাল সকাল উঠে দেখো পুজো টুজো করে নিয়েছি। আজকে রান্নার ব্যাপার নেই, তো রান্না করে রাখতে হয়, কিন্তু কালকে আমি রান্না করিনি যেহেতু সকালে সব রান্না ছিল, সেগুলো রাত্রে এসে খেয়েছি। তো পরে শাশুড়ি মা ফোন করে বলল, তো আমি তো ভুলে গেছিলাম রান্না করে রাখতে, তাই বলে আজকে এমনি চিড়ে কলা এইসব খেতে হয়, আমাদের নিয়ম। আম কাঁঠাল তো সব নিয়ে এসছে দাদা। তো এখন আমি দেখো পুজো করে নিয়েছি, এই যে ভগবানকে পুজো করে নিয়েছি। তো পুজো টুজো হয়ে গেছে, এখন আমি যাব কাজে, এসে খাবো। তারপরে ছেলেকে নিয়ে একটু বেরোনোর ব্যাপার আছে, ওকে নিয়ে একটু বেরোনোর ব্যাপার আছে, সে তো নেই দেখছি। আমি তো এখন একটু এই কাজে যাই, কাজ থেকে বাড়ি এসে তারপরে বিকালের দিকে, এই দুপুরে বেরোবো না, বিকালের দিকে বেরোবো। তো এখন আমার রান্না নেই। দাদা দেখো কত আম কাঁঠাল নিয়ে এসছে, বলেছি ছাড়ানো কাঁঠাল নিয়ে আসবে, সে ছাড়ানো কাঁঠাল নিয়ে আসেনি, নিয়ে এসে আস্ত একটা কাঁঠাল, বলছি ছাড়ানো কাঁঠাল পাওয়া যায় না। এবার যদি খারাপ হয়েছে না এই কাঁঠাল, তা ওর করবো আমি। তো ঠিক আছে, আমি কাজ সেরে আছি, পরে দেখা হচ্ছে। সকালবেলায় মেন হচ্ছে চান করে পুজো দেওয়াটা, আমার এই কাজটাই আমার সব থেকে প্রধান কাজ, তারপরে অন্য অন্য কাজ। ঘর বাড়ি পরিষ্কার করে, চান করে, মাথা শ্যাম্পু করে, পায়খানা বাথরুম সব পরিষ্কার করেছি, বুঝলো? তার জন্য এত দেরি হলো। এই দেখো কত আম কাঁঠাল, কলা নিয়ে এসছে। বাজারে বলছে যা দাম না, মানে সব মানে আর ভালো লাগে না কিছু খেতে। এই যে আম নিয়ে এসছে, কি আম জানি না, আর এই যে আম নিয়ে এসছে, আর এই কোল থেকে শুধু জল পড়ে, জল ছিল না। আর কাঁঠাল দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসছে। এই দেখো বলেছি ছাড়ানো কাঁঠাল নিয়ে আসতে, ছাড়ানো কাঁঠাল নিয়ে, তাই বলে একটু ঝগড়া হয়ে গেল। আমি বলেছি ছাড়ানো কাঁঠাল নিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম বিকালে তোমাদের সঙ্গে একটু দেখা করতে। তো আমি তো কাজ থেকে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে তো ভাত টাত খাওয়া হয়নি, দই চিড়ে খেয়েছি। তো এখন বেরাচ্ছি ছেলেকে নিয়ে একটু মলে, দেখি একটা ড্রেস কিনে দেবো ওকে। আর হচ্ছে আমি তাই বলে ছেলেকে নিয়ে বেরাচ্ছি। এখন একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে তো যাই, ভালোই লাগছে, মানে বিকাল হয়ে গেছে তো যাই। তো ঠিক আছে, দেখতে থাকো। এই যে এসছি ছেলেকে নিয়ে বাজার করতে, কেনাকাটা হয়ে গেছে, আর ট্রায়াল নেবে, দেখি কোনটা কিনে, পরে তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। কেনাকাটা হয়ে গেছে, এখন বিল করতে এসছি, দেখি কত হয় বিল। এটা লেডিস কাউন্টার। তো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে ভিআইপি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন যাবো জোড়া মন্দির, ওখান থেকে বাসে উঠবো, আইডিয়ালের দিকে যাব। তো আইডিয়ালে একটু কাজ আছে অল্প, বেশি কেনাকাটা করিনি, একটা জামা একটা প্যান্ট। আমার ছেলে অত আর এখন বায়না করে না, অল্প অল্পই কেনাকাটা করে, যেহেতু কালকে একটা নেমন্তন্ন আছে না, তার জন্য, নাইলে কিনতাম না এখন। তো ঠিক আছে, দেখতে থাকো, একটু কিছু খাবো, খিদে পেয়েছে, আজকে সারাদিন ভাত টাত খাইনি, তো দেখি কি খাওয়া যায়। পুরা রাজারহাট এসেছিলাম একটু দরকারে, এত ভিড় দেখো, প্রচুর ভিড়। একটু আইডিয়ালে এলাম একটা দিদির সঙ্গে দেখা করতে, তা চলো যাই। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে রান্না করব। রাজারহাট থেকে এলাম, তো ঠিক আছে। এই যে লিফট আসছে, অনেক চাপ, বাড়িতে গিয়ে স্নান করব, স্নান করে চান টান করে রান্না করব, আগে রান্না করে তারপর স্নান করব। ঠিক আছে, অনেকটা কষ্ট হয়ে গেছে আজকে, এসে গেছে লিফট। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো কাজ থেকে। এই যে সবে ফিরলাম, ফিরে এখন রান্না করব বলে রেডি হয়ে, বাচ্চারা সব খেলছে, চিৎকার করছে, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো হচ্ছে এখন করব স্নান করে তারপরে রান্না করব। তার মধ্যে একটু চা খেয়ে নিই, তাহলে এনার্জিটা বাড়বে। তাই ভাবছি রান্না বান্না করে স্নান করব। তো দেখতে থাকো কি রান্না করব। তো ঠিক আছে। তো বন্ধুরা, দাদা এই জাস্ট অফিস থেকে বাড়ি এলো, আমিও কাজ থেকে বাড়ি এলাম, এসে এখন করছি চা। এবার চা তো করছি, তার মধ্যে একটা কফির পাতা ঢেলে দেবো। তো দেখা যাক হচ্ছে কেমন হয়। তারপরে রান্না বান্না আছে, দেখো সব ছড়ানো ছিটানো, সব গোছাতে হবে। এই যে চা বসিয়ে দিয়েছি, আর এই যে কফির পাতা, আর এদিকে মাছ বার করে নিয়েছি, মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব। আর কচুরলতি রান্না করব। কচুরলতিটা কাটতে হবে, আজকে অনেক রাত হয়ে যাবে। আমার ছেলে গেল চুল কাটতে, ওনার আজকে মহা আনন্দ। একটা ড্রেস কিনে দিয়েছি না, প্যান্ট আর জামা, খুব মহা আনন্দ। যা বলছি শুনছে একেবারে, আমাকে আনতে চলে গেছে। আসবো আমি আসো, আবার 100 টাকা নিয়ে গেলে চুল কাটতে। তো ঠিক আছে, এখন চা খেয়ে নিই আমরা, তারপরে কাজে লেগে পড়বো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম দেখো একটু চা নিয়ে, বাইরের থেকে ঘুরে টুরে এসে এখন করছি চা করেছি কি। তো দেখো আমি দুই দিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এদিকে দেখো সেই নতুন কড়াটার মধ্যে এবার জিরে ফোড়ন দেব, আর এদিকে মাছ ভাজছি। দেখো যে মাছে এত তেলে হয়, গ্যাজা হয়, জানি না, আমার তো হয়, তোমাদের কার কার হয় প্লিজ একটু জানিও তো। ভালো লাগে না, এখনকার তেলগুলো এত বাজে। এই যে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, পটলগুলো ভেজে নেবো, তারপরে একটু মশলা দিয়ে ব্যাস। তো দেখতে থাকো, এখনও কচুরলতি কাটতে হবে। তো দেখো আমার পটলের তরকারি মোটামুটি কমপ্লিট, মানে কষানো হয়ে গেছে, আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে। বাবা এখন ফোটা লাগছে, তো মাছ ফোটে না, ভাল লাগে না। এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো রান্না বান্না তো হচ্ছে, ওইদিকে কড়াই সব তরকারি, একদিকে ভাত, আর এখন ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে, মাছের ঝোল আর ভাত মোটামুটি কমপ্লিট। এখন বসেছি হচ্ছে তোমার 9:30 বাজতে যায়, এখন বসেছি কচুরলতি কাটতে। 1 কিলো কচুরলতি কাটবো, 1 কিলো কচুরলতি। এবার 1 কিলো কচুরলতি কাটতে মোটামুটি আমার আধা ঘন্টা লাগবে। তো দেখতে থাকো কচুরলতি কেমন করে কাটি। 1 কিলো কচুরলতি কতটা হয় দেখো, এই যে কতটা বার করে নিয়েছি, আর এই যে এর মধ্যে কতটা আছে, এগুলো আগে কেটে নিই, দেখি কতটা হয়, তারপরে ওটা কাটবো। তো দেখতে থাকো আমি কচুরলতি কাটি কেমন করে। তো কে কে এরকম কচুরলতি কাটতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে এইসব মোচা কাটতে, কচু কাটতে। তো টাটা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, গুড নাইট। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, কোনো মানে কাশ্মীরি লঙ্কাও দেয়নি, কালার লঙ্কাও দেয়নি, এমনি লঙ্কাও দেয়নি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আর এই যে মাছের ডিম ভেজেছি। কচুরলতিটা এখনও কাটা হয়নি, কচু এদিক ওদিক করছি, হয় বলো? এই ভাত নামালাম, এই তরকারি নামালাম, এদিক ডিম ভাজি, মাছ ভাজছি, কি করব, যার জন্য এখনও হয়নি। এই তরকারি হয়ে গেল কমপ্লিট, এবার ঝটাফট কেটে নিই, কেটে তারপর রান্না করব। এই যে দেখো ছড়ানো আছে, তো ঠিক আছে, আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। বন্ধুরা দেখো এই সবে কচুরলতি কাটা শেষ হলো,
এইবার রান্না করব। ওটাকে একটু সিদ্ধ করে নেবো, সিদ্ধ না করে নিলে না আমার হাজবেন্ড বলবে গাল কুটকুট করছে, গাল কুটকুট করছে। সেদিন অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ি আসতে বলেছিলাম কী বারে জন্য, শনিবারের দিন, কিন্তু আমার ওই দিন এত কাজের চাপ ছিল না যে আসতে আবার না করে দিলাম। আমার শাশুড়িকে ফোন করে বললাম, মা আজকে বাড়ি যেতে আমার 9টা বেজে যাবে, তারপরে এসে বলো রান্না বান্না, আবার ওরা সন্ধ্যাবেলা টিফিন কে দেবে। তারপরে বললো ঠিক আছে। তারপরে কালকেও তো হবে না, আজকেও হলো না। তারপরে আবার ভাবছি মঙ্গলবার, তো মঙ্গলবারে আমার সকালে কাজ আছে, কাজটা সেরে তারপরে ওদের আমি বিকালের দিকে আসতে বলবো। তাহলে বিকালের দিক থেকে এলে অনেকক্ষণ থাকতে পারবে, রাত্রে আমার হাজব্যান্ড আবার দিয়ে আসবে। হ্যাঁ, তো ওই জন্য মায়ের জন্য যেহেতু 1 কিলো কচু ওই জন্য আনা হয়েছিল, 1 কিলো কচুরলতি আমরা একা খেতে পারি না। ওই জন্য মায়ের জন্য, মা তো নিরামিষ খায়, যার জন্য দেখো বন্ধ করে দিলাম, মা তো নিরামিষ খায়, যার জন্য হচ্ছে মাকে একটু সুন্দর করে সর্ষে পোস্ত দিয়ে করে দেবো। আর আমরা মানে এটা হচ্ছে করব মাছের ডিম দিয়ে, আর মায়ের জন্য করব সর্ষে পোস্ত দিয়ে। কিন্তু আজকে তো করব না ওটা, ওই জন্য রেখে দিয়েছি, ওই দিন করব। মঙ্গলবারে দুপুর মানে বিকালের দিকে আসতে বলবো, তাহলে সন্ধ্যা থেকে একটু টিফিন করে দিতে পারবো, তারপর রাত্রে খেয়ে যেতে পারবে। আর ছোট বাচ্চাটা তো বড় মা তোমার বাড়ি যাব, তোমার বাড়ি ভালো লাগে, সে তো প্রতিদিন আসতে চায়, কিন্তু আমি তো টাইম পাই না। না, ও জ্যাঠাও আজকে বলছিল যে কি গো কবে আসতে বলবো। আমি বলছি দাঁড়াও, কালকের দিনটা যা, কালকে সঙ্গমের বাড়ি সব ওদের এই এক্ষুনি ফোন করলো 3টের সময় যেতে হবে, ননদও সাজবে, ও সাজবে, তারপরে এসে আমরা রেডি হয়ে আমরাও যাব। তো ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। কালকে দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। যাব তো রয়্যাল কি রেস্টুরেন্ট বলে, ওটা হচ্ছে তোমার চিনার পার্কে, যে চিনার পার্ক, ওই যে রিলায়েন্স শপ আছে না, ওই শপের ওইখানে বললো, গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, গুড নাইট। আমার ভিডিও যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার, টাটা। তা ফাইনালি বন্ধুরা দেখো আমার কচুর কি বলে কচুর লতি কেটে রান্না বসিয়েও দিয়েছি, অলমোস্ট কমপ্লিট দিকে। তো কচুর লতিটা আগে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, আদা রসুনের একটু পেস্ট, আর মাছের ডিমের বড়া দিয়ে কষিয়ে সিদ্ধ কচুর লতিটা দিয়ে দিয়েছি। এবার এটা মরা আগুনে হতে থাকবে। তো হতে থাক, এখন আমি স্নান করতে যাব, মিষ্টি ওগুলো সব পরে দেবো এসে। বন্ধুরা ফাইনালি তো আমার রান্না বান্না, রাস্তা তো পাশে, গাড়ির আওয়াজ পড়ে ভীষণ, এদিকে বাচ্চারা খেলতে থাকে। ছুটির দিন মানে সন্ধ্যাবেলা বা ছুটির দিন হলে না, আজকে রবিবার না, স্কুলে তো ছুটি থাকে, পড়াও ছুটি থাকে, তো হচ্ছে কি বলে একটু আওয়াজ পাওয়া যায়, তো কিছু মনে করবে না। আজকে বহুত হেডটেক গেল, দৌড়াদৌড়িটা বেশি গেল। তো এসে তো রান্না বান্না এখন দেখো 10টা 15 হয়ে গেছে। ঝোল ঝাল করতে বেশি টাইম লাগে না, এই কাটাকুটি করে করতে গেলে বেশি টাইম লাগে। তো কচুর লতিটা তো হয়ে গেল, এখন আমি স্নান করে নিয়ে একটুখানি ঘামটা শুকাচ্ছি। অ্যাকচুয়ালি শাশুড়ি আসার কথা ছিল শনিবারে রাত্রে, মানে বিকালের দিকে বলে এসেছিলাম। শুক্রবারে ডাক্তার দেখিয়েছিলাম, আমি বললাম মা তাহলে আপনারা শনিবারে আসবেন। তো শনিবারে আমার হাজব্যান্ড ওই জন্য বাজারঘাট করে নিয়ে এসেছিলো, তাই বলে কচুর লতিটা 1 কিলো নিয়ে এসেছিলো। 1 কিলো কচুর লতি তো আর আমরা খেতে পারি না, এক সাজে তো হয় না, এক সাজে ওই মানে কি বলতো, আমি কিনলে তো 10 টাকার বেশি কিছু কিনি না, 10 টাকার পটল, 10 টাকার মানে অল্প অল্প, মানে
250 যেরকম হয়, আর ও গোড়া বাজারতে যেহেতু আসে না, তাই বলে 1 কিলো কমে হয়ে যায়, 1 কিলো নিয়ে আসে। কচুরলতিটা কেটে সিদ্ধ করে ভেজে নিলাম, হয়ে গেল। বেশি ঝামেলা নেই, মরা আগুনে হবে। ছেলেকে নিয়ে এখন বেরোনোর মতো না, কেন বলো তো? কেউ কাকু বলছে, কেউ দাদা বলছে, কেউ বলছে, ভীষণ লজ্জায় পড়ে যাচ্ছি। ফুচকা খাচ্ছি এক জায়গায়, বলছে দাদা একটু সরে দাঁড়ান। মলের মধ্যে একটা মেয়ে এসে বলছে কাকু একটু সরবেন প্লিজ। মানে কি বলবো, হাসবো না কি কাঁদবো বুঝতে পারছি না। তো ঠিক আছে, ছেলের ড্রেসগুলো দেখাই চলো। দেখো ছেলের ঘরের অবস্থা দেখো। সকালবেলা সব কিন্তু পরিষ্কার করে রেখে গেছি, বিছনা টিছনা তেমন নোংরা করে না, ঠিকই করে রাখে, আবার নিজেও মাঝে মাঝে পরিষ্কার করে দেয় আমি বললে। এই যে ফার্স্ট ওর বাবাও কদিন ধরে বলছে যে এইটা লাগবে এটা লাগবে, তো এটা দুটো নিয়ে নিলাম, দুজনের, ছেলের একটা, ছেলের বাপের একটা। হ্যালো, আর এই যে কালো গেঞ্জি, ওনার তো কালো ছাড়া পছন্দই না, কালো গেঞ্জি তো একটা লাগবেই, যে কোনো মলে কিনতে গেলে কালো, এই একটা। আর এই যে ডেনিমি বলে না কি বলে, এই যে ঠিক আছে। পুজোর সময় তো আমার সঙ্গে কেনাকাটা করতে যায়নি, টাকা দিতে হয়েছে। তারপরে দেখলাম কিছুই কিনিনি, টাকা দিলে শুধু উল্টো পাল্টা খরচা করে করে ফেলবে আবল তাবল কিনে। এবার পয়লা বৈশাখও সেম তাই করেছে। আর এই যে একটা প্যান্ট কিনেছে, টাকা। এখন আগে 500 টাকা ছাড়া কিনতাম না, এখন 1200-1000 টাকার নিচে কিছু নেই। আর এই একটা গেঞ্জি, এটা হাতা স্যান্ডো গেঞ্জি, এই যে এই কটা। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, স্নান করে চলে এলাম, ভিজে গেছে ঘামে। জামাটা বেশিক্ষণ পরিনি, কিন্তু এই যে এসেই পরলাম, মল কাছ থেকে বাড়ি এসেই পরেছি, তার মধ্যে ভিজে গেছে, একটুখানি করে নিয়েছি, পাখার হাওয়াতে করে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছিলাম, কালকে আর একটু করবো, ভিজে গেছে। কখনো চুলের গোড়া ভিজে রাখলে হবে না, চুল এরকম সারাক্ষণ শুকাতে হবে, মানে দেখো এরকম একদম ক্লিন রাখতে হবে হেয়ার। চুলের গোড়া যদি ভিজে থাকে তাহলে কি হয় বলো তো, এখন যাদের ড্যান্ড্রফ থাকে তাদের তো অনবরত হেয়ার পড়তে থাকবে। তোমাদের সঙ্গে এই টিপসটা আমি শেয়ার করতে চাই, টাইমই পাচ্ছি না যে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ভালো করে বসে একটু শেয়ার করব, সেটা টাইমই পাচ্ছি না। আজকে তাহলে এই ছোট্ট এই টিপসটা দিচ্ছি আমি, ঠিক আছে? তো এটা আমি আলাদা করে ভিডিও করছি। আর আমার যেটা বলছি, আমার সারাদিনে এইটুকুই ব্লগ ছিল, আর হচ্ছে এইটুকুই ব্লগ ছিল। যদি ভালো লাগে তাহলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আমার দিদিরা আমাকে বলছে শ্রীমা তোমার ব্লগ ভালো হচ্ছে, তুমি আরও ভালো করে করো, আরও ভালো করে করো। তো আমি শুনে খুব হ্যাপি দিদি। তোমরা আমার পাশে থাকলে, তোমরা আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো, কারণ তোমাদের জন্য আজকে এইখানে আমি আসতে পেরেছি। আর হচ্ছে সারা জীবন, মানে এই ব্লগটা করার একটাই কারণ হচ্ছে সারাটা জীবন আমি যখন বুড়ি হয়ে যাব তখনও আমি যদি কাজেও না যেতে পারি, তো তোমাদের সঙ্গে লিংক রাখার জন্য আমার এই ভিডিওটা করা, ঠিক আছে?
তো আমি যদি কোনো কারণে কাজে না যেতে পারি, তোমাদের সঙ্গে দেখা না করতে পারি, আমি ঘরে বসে যাতে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা, ঠিক আছে, ভবিষ্যতের জন্য। তো সারা জীবন তোমাদের সঙ্গে আমি লিঙ্ক রাখতে চাই। তো এই কারণে আমার ভিডিও মানে মাথায় চলে এসছে, আমি ব্লগ কী করে করব, ব্লগ করব। অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম কিন্তু পারিনি। তো আমার এটাই ছিল টার্গেট। তো আশা করি তোমাদের সঙ্গে আমি সারা জীবন থাকতে পারবো। তো আমার একটা দিদি, আর একটা দুঃখের কথা, এই যে আইডিয়ালে একটা দিদি M65 দিদি চলে গেছে কালকে। তো আমার বুকটা ফেটে যাচ্ছে। ওনার মেয়েও ছিল মেঘা, তার তো বিয়ে হয়ে গেছে 2 বছর আগে, সেটাও খুব খারাপ লেগেছিল আমার। তো দিদি ছিল, দিদিও এই বছরখানিক হলো চলে গেছে। আর কালকে পুরো ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে, তাতে আমার সারা রাত ঘুম আসেনি। কি বলবো যে আজকে আমার এই ফ্ল্যাটের সমস্ত জিনিস, অনেকের ধারণা যে কি করে কিনলাম, কি করে এলো, ও ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাট কিনে সদ্য এই জিনিসপত্র কি করে কিনলো, সে একমাত্র ঈশ্বর জানে আর দিদি জানে। হ্যাঁ, যে মানে আমি মানে ভাবতে পারিনি যে মানে এইভাবে দিদি আমার পাশে থেকে মানে মিরাক্কেল, সব কিছু আমার কাছে যেন মিরাক্কেল হয়ে যায় যেন বন্ধুরা। মানে দিদি হঠাৎই বললো দেখো এগুলো নাও। তখন অ্যাট ফার্স্ট বলেছিল, তখন কিন্তু আমি নেইনি, তখন আমার ফ্ল্যাটই কেনা হয়নি, আমি পুরানো বাড়িতে কোথায় রাখবো বলো। এবার তারপরে হচ্ছে দিদির মেয়ের বিয়ে হবে, তার মধ্যে আমার ফ্ল্যাটটা কেনা হচ্ছে, তখন অলরেডি ঘর হচ্ছে, মানে ইনকমপ্লিট। মানে আমার ফ্ল্যাট মানে 1 বছরের মধ্যে আমি পেয়ে গেছি, কপাল ভালো যে 1 বছরের মধ্যে পেয়ে গেছিলাম। এবার দিদি আমাকে এরকম বললো যে সীমা, মেঘার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জিনিসগুলো যদি নাও ভালো হবে। হাজব্যান্ডকে বললাম ঠিক আছে। তো সেই মুহূর্তে আমার ফ্ল্যাটও কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে দিদির জিনিস সব আমি নিয়ে চলে এলাম। তো আমার ঘর ভর্তি, আমার কিচ্ছু কেনা লাগেনি, কিচ্ছু না। দিদি আমার মানে মশা ধূপের কয়েন কি বলে পর্যন্ত দিয়ে দিয়েছে। মানে কালকে গেছি তাও সব কিছু দিয়েছে, মশলার কৌটোগুলো পর্যন্ত বলছে নিয়ে যাও। মানে কি বলবো, কালকে মানে প্রেশার কুকার দিয়েছে, মানে কি না দেয়নি আমার, মানে কি বলবো। মানে 17 ইঞ্চি থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সবই প্রায়, এই বাড়ির আমি পুরানো বাড়ি থেকে তেমন কিচ্ছু নিয়ে আসিনি, কিন্তু মানে সব বাসন কুসন থেকে শুরু করে সবই প্রায় দিদি দিয়েছে। তা দিদি ভালো থাকবে, তোমার শরীরের দিকে খেয়াল রাখবে, কারণ তোমার কালকে দেখে আমার খুব খারাপ লাগছিল, খুব শরীরটা তোমার খারাপ হয়ে গেছে। তো টাটা, ভালো থেকো, গুড নাইট। অনেক বক করে ফেললাম। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, গুড নাইট।